আসসালামু আলাইকুম। আমি এখন আছি হচ্ছে ইন্ডিয়ার কেরালাতে ত্রিবন্দম ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকে এখান থেকে আমি যাচ্ছি হচ্ছে মালদ্বীপ। এই হচ্ছে আমার বাংলাদেশি পাসপোর্ট। আমার অলরেডি বোর্ডিং ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট হয়ে গেছে। তো এইখানে আসার উদ্দেশ্যটা ছিল মূলত কলকাতা থেকে যে ফ্লাইট দেখছিলাম, কলকাতা থেকে ফ্লাইট ছিল হচ্ছে 13,000 রুপি, কলকাতা টু মালদ্বীপ। তো আমি হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে ফ্লাইট পেয়ে যাই কোচি থেকে মালদ্বীপ পর্যন্ত। সেটা হচ্ছে 3,800 রুপি মতো পড়ে সামথিং আপনার হচ্ছে শ্রীলঙ্কান এয়ারলাইন্সে। আর সুবিধাটা হলো শ্রীলঙ্কান এয়ারলাইন্স এটা আবার শ্রীলঙ্কাতে 19 ঘন্টা ট্রানজিট দিবে। তো আমি জানি না ফ্রি আমি ভিসা নিতে পারবো কিনা, ট্রানজিট ভিসা যদি ফ্রি ভিসা নিতে পারি তাহলে আমি শ্রীলঙ্কাতে বের হয়ে যাব, আর যদি নিতে না পারি সেক্ষেত্রে এয়ারপোর্টে থাকতে হবে আমাকে। আর ওখান থেকে আগামীকালকে অর্থাৎ 19 ঘন্টা পরে আমার মালের ফ্লাইট, ওই 3800 টাকার মধ্যে সব কিছু হয়ে গেছে রুপির মধ্যে। তো মালেতে থাকবো আমি হচ্ছে 3 দিন। মালে থেকে আমার ফ্লাইট মিস হচ্ছে আবুধাবিতে, দুবাইয়ের ফ্লাইট। তো দুবাইয়ের ভাড়াটা আমার পড়ছে হচ্ছে 7,500 সামথিং রুপিতে। প্রথমে আমার ইচ্ছা ছিল বাংলাদেশ থেকে হচ্ছে আমি দুবাই যাব। তো বাংলাদেশ থেকে ফ্লাইট সার্চ করে দেখলাম প্রায় 35-40 হাজার মতো ফ্লাইটের দাম পড়ে যায়। পরে দেখলাম যে না, তাহলে ইন্ডিয়া থেকে যাওয়া ভালো হবে। চলে আসলাম কলকাতা। কলকাতা আসার পরে স্কাই স্ক্যানারে যখন সার্চ করলাম, তো তখন দেখলাম ইন্ডিয়া থেকে সবচেয়ে কম দামের ফ্লাইট পাওয়া যাচ্ছে হচ্ছে মালদ্বীপের। এটা কোথায়? কেরালা থেকে। তো আমি ট্রেন দিয়ে 36 ঘন্টা জার্নি করে কেরালা চলে আসি। ফ্লাইট কনফার্ম করে ফেলছিলাম। কেরালা এসে আজকে তো বোর্ডিং ইমিগ্রেশন সব কিছু করলাম, খুব ইজিলি হয়ে গেছে। আমি বলবো ইন্ডিয়া থেকে যারা বাইরে যেতে চান ম্যাক্সিমাম যারা সবাই যেটা করে, দিল্লি, কলকাতা, মুম্বাই এই সমস্ত এয়ারপোর্টগুলো ইউজ করে। তো এগুলা বাংলাদেশিদের জন্য একটু রেস্ট্রিকশন করে, অনেক ঝামেলা করে, 72 ঘন্টা না থাকলে প্রবলেম, অনেক কিছুই করে আর কি। বাট আমি কেরালাতে যেটা বুঝলাম, এখানকার মানুষজন খুবই ভালো, প্রাকৃতিক পরিবেশটা খুবই সুন্দর। এখানে বড় বড় কোনো বিল্ডিং নাই। আসার পর থেকে আমি দেখতেছি বর্ষাকাল এখানে শুরু হয়ে গেছে অলরেডি, জুন মাস চলে, জুন প্রায় শেষের দিকে, জুলাই চলে আসছে। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এখানে, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। আমি আসার পরে দেখতেইছি বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই, অনেকটা মালয়েশিয়ান মতো বৃষ্টি হচ্ছে, কখন রোদের মধ্যে আবার বৃষ্টি থেমে যাচ্ছে, আবার হচ্ছে, মানে এরকম একটা অবস্থা। তো যাই হোক আর কি। তো মালদ্বীপ থেকে টিকিট পাইছি হচ্ছে আমি আবুধাবির 7,500 সামথিং। আমি মালদ্বীপ থেকে আবুধাবি চলে যাব। তো মোটামুটি আমার 10,000 বা 11,000 রুপিতে দুইটা দেশ কভার হয়ে যাচ্ছে বিমান টিকিটে। মালদ্বীপ আর হচ্ছে আবুধাবি, মাঝখানে শ্রীলঙ্কাটা হয়তো পেয়ে যাইতে পারি, যদিও শ্রীলঙ্কা আমার আগে যাওয়া আছে। তো আপনারা যারা প্ল্যানিং করতেছেন দুবাই যাবেন, বাংলাদেশ থেকে ভাড়া অনেক বেশি, ইন্ডিয়া থেকে গেলে ভাড়া অনেক কমের মধ্যে পাওয়া যায়। বাট যদি ট্রাই করে দেখতে পারেন, যদি মালদ্বীপ বা কোনো থার্ড কান্ট্রির ফ্লাইট পেয়ে যান কম দামে, বা সেখান থেকে আবার যদি দুবাই ঢুকতে চান, তো এই রুটটা আপনারা ইউজ করতে পারেন, অনেক ভালো হবে। আর এখানকার ইমিগ্রেশনের ব্যাপারটা বলি, প্রথমে যখন বোর্ডিং যাই কোনো বাংলাদেশি নাই বললেই চলে। ওরা তো অনেকটা শখ, পুরো এয়ারপোর্ট তোলপা লেগে গেছে, আমি যাচ্ছি আমার ভিসা নাই। তো আমি ওদেরকে বললাম হচ্ছে আমাদের জন্য অন অ্যারাইভাল ভিসা, আমাদের কোনো ভিসা লাগে না। তো পরে ওরা সার্চ টার্চ করলো, দেখে পরে আমাকে বোর্ডিং পাস দিয়ে দিল। পরে একটা ইমিগ্রেশন অফিসার চলে আসছে নিচে বোর্ডিং এর গেটেই, এসে আমাকে বললো তোমার কাছে হচ্ছে আমি বললাম না, আমাদের তো আসলে অন অ্যারাইভাল লাগে না, আমি ওখানে গিয়ে পাবো। তো মায়ানমার মালদ্বীপের একটা ইস্যু হচ্ছে ইমোডা একটা কার্ড ফিল আপ করতে হয় অনলাইনে আগে, খুব ইজি। জাস্ট পাসপোর্ট নাম্বার, ফ্লাইট কবে, কোথায় যাচ্ছেন, সিট নাম্বার কত, হোটেল কোথায় উঠতেছেন, ওই হোটেলের অ্যাড্রেস কি, কোন বিমানে যাচ্ছেন, বিমানের পিএনআর নাম্বার কি, এগুলো মোটামুটি দিলেই হয়ে যায়, এটা খুবই ইজি। আর মালদ্বীপের একটা ইস্যু হচ্ছে কনফার্ম আপনার হচ্ছে হোটেল বুকিং লাগবে, কোনো বুকিং কপি নিয়ে যাওয়া চলবে না। যে কদিন থাকবেন ওই কদিনের কনফার্মই লাগবে। আমার কাছে কোনো ডলার ছিলও না, এরা কোনো ডলার দেখতেও চাইনি। আমার কাছে জেনুইন ইন্টেনশন আমার নাই ডলার আনবো বা নিয়ে আসবো, যেটা বাংলাদেশ এয়ারপোর্টে করে বা ইন্ডিগোতে হচ্ছে কলকাতাতে করে, ডলার ছাড়া উঠতে দেয় না। এইখানে এরকম কোনো ইস্যুই নাই, খুবই মানে ইজিলি আমি সব কিছু হয়ে গেছে আমার। এখন আমি লাস্ট স্টেপে ওয়েট করতেছি। এখান থেকে হয়তো আমার 10টা 50-এ, লোকাল টাইম 10টা 50-এ ফ্লাইট, চলে যাব হচ্ছে শ্রীলঙ্কা, কলম্বো। কলম্বো থেকে, যদিও কলম্বো না, নিগাম্বোতে শ্রীলঙ্কান এয়ারপোর্ট, শ্রীলঙ্কাতে 19 ঘন্টা থেকে ওখান থেকে হচ্ছে মালদ্বীপ চলে যাবো আগামীকালকে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন।